নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আজ ডেলি ব্লগ, যে হচ্ছে আমি সারাদিন আজকে কী কী কাজ করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজ রবিবার, সকাল 6টা বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো। আমি আর আয়ুষ আজকে সকালে ঘুম থেকে একসাথে উঠে গেছিলাম। তারপরে আয়ুষের মুখটা জল দিয়ে ধুয়ে দিলাম। ওর ব্রাশ করতে পারবে না এখন, তাই জল দিয়ে মুখটা ধুয়ে দিলাম। তারপরে আমিও ধুয়ে নিয়েছিলাম। আর তারপরে যে সকালবেলার আমার যে কাজগুলো ছিল সেগুলো আমি একটা একটা করে সেরে নিলাম। প্রথমে ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে দেওয়ার পরে তারপর আয়ুষকে একটু খাইয়ে দিলাম, মুখ ধুয়ে দিয়েছিলাম। ও খেলতে ছিল, আমি ঝাটপাট দিয়ে কাজগুলো গুছিয়ে নেওয়ার পরে ওকে একটু খাইয়ে দিলাম। ওকে খাওয়ার জন্য সকালবেলা মুড়ি খাওয়াচ্ছিলাম। তো ওর কিছুদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল, পায়খানা হচ্ছিল, তাই ডাক্তার ওকে বিস্কুট খেতে বারণ করেছে। তাই আর সকালে বিস্কুট খাওয়াই না, তাই সকালবেলা মুড়ি খাইয়ে দিলাম। তো ওকে খাওয়ানোর পরে আমি ব্রাশ করে নিলাম, নিজে ফ্রেশ হয়ে গেলাম, মুখ টুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে পড়লাম। তো তোমরা দেখো। আর তোমাদের ওরকম ওইখানে কী রকম গরম তোমরা কমেন্টে জানিও। আমাদের এখানে প্রচুর গরম, সকাল থেকে গরম পড়ে গেছে, খুব গরম, গরমে থাকা যায় না। আর তারপর ব্রাশ করে আমি সকালে চা বিস্কুট খেয়ে নিলাম। তো তোমরা সকালে চায়ের সাথে কে কী খাও সেটা কমেন্ট করে জানাবে। আমি সকালবেলা চায়ের সাথে বিস্কুট খাই। তারপর যে সকালবেলা আয়ুষ ডালিয়া খায়, আর সন্ধ্যেবেলা হচ্ছে ইয়ে তোমাদের হচ্ছে সাবু খায়। তাই আমি ডালিয়ার সাবুটা ভিজিয়ে দিলাম। ডালিয়াটা 5 চামচ দিলাম, 5 চামচ দিলে ওর হয়ে যায়। আর সাবুটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়েছি। তো ডালিয়ার জন্য জলটা আমি আগে থেকে নিয়ে নিয়েছিলাম কাপেতে, আর বাটিতে সাবুর জলটা নেওয়া হয়নি, তাই হাতে করে পরিমাণ মতো আমি ওর সাবুটা ভিজিয়ে দিলাম। সারাদিন সাবুটা না ভিজলে সাবুটা সেদ্ধ হয় না ভালো। সাবুটা খুব ভালো সাবু, পার্স সাবু বলে। তারপরে আগের দিনে যে জামাকাপড়গুলো আমি কেচেছিলাম ওগুলো আমি গুছোতে সময় পাইনি, তাই পরের দিন সকালবেলা গুছিয়ে নিয়েছিলাম। পরের দিন সকালবেলায় আমি গুছিয়ে নিচ্ছিলাম। একটা একটা করে তোমরা দেখতে থাকতে একটা একটা করে সারাদিনের কাজগুলো আমি সেরে নিচ্ছি। কাপড় গুছিয়ে নেওয়ার পরে কাপড় কেচে নিলাম, যে কাপড়গুলো নোংরা কাপড়গুলো ছিল সব কেচে টেচে। তারপরে কাচার ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি, আমার বাথরুমের মধ্যে ফোনটা রাখার জায়গা ছিল না, তাই আমি কাচার ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি। তো আমি কেচে ধুয়ে শুকনো করে নিচ্ছি, তোমরা দেখো। তারপরে আয়ুষের বাবা ঘুমোচ্ছে, তারপর ডিউটি থেকে এসে ঘুমোচ্ছিলো, তাই ওকে ঘুম থেকে তোলার জন্য আমি ওকে সকালবেলা ও সকালবেলা বেডটি খাই, তাই সকালবেলা ওকে চা দিয়ে দিলাম। তো এখন গরমকাল বলে অল্প চা খাই, তাই প্লাস্টিক কাপে চা খাচ্ছে, বেশি চা খায় না। ওকে চাটা দিয়ে দিলাম, ও ঘুম থেকে উঠে পড়লো। আর এখন বাজছে সকাল 9টা। তো 9টার সময় আমি আয়ুষকে ডালিয়া খাওয়াই। ডালিয়াটা সিদ্ধ করে নিই প্রেসার কুকারে। সিদ্ধ করে নেওয়ার পরে জিরে তেল দিয়ে ছুঁকে দিই, নুন হলুদ দিয়ে সিদ্ধ করি, তারপরে জিরে তেল দিয়ে ছুঁকে দিই, তারপরে ওকে খাইয়ে দিলাম। তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি। তারপর আমি আমার কাজগুলো সেরে নিলাম। তোমাদের আমি সবজিটা কেটে নিলাম। আজকে আলু পটলের রান্না হবে, আলু পটলের তরকারি, আমের চাটনি, আর ভেন্ডি ভাতে, আলু ভাতে আজকে তরকারি হচ্ছে এইগুলোই। আমি এগুলো কেটে নিচ্ছি একটা একটা করে। প্রথমে পটলটা কেটে দিচ্ছি, পটলটা ছাল ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ছাল ছাড়িয়ে পটলটাকে কেটে নিচ্ছি। তারপরে আমি আলুগুলোকে একে একে কেটে নেবো। তো আমি আলু ছোড়া আলু ছুলতে পারি না। আমি বটিতে আলু ছুললে আমার আলুটা অর্ধেকটা আলু আমার ছুলেই শেষ হয়ে যায়, তাই আমি আলু ছুলে দিয়ে আলু ছুলে দিয়ে খুব সুন্দর আলু চলে যায়। তো আমার তো আলু ছোলা দিয়ে ছুলতে ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর আমি পটল আলুগুলো কেটে নিলাম। তারপর রান্নাটাও চাপিয়ে দিলাম। দেখো আমের চাটনি করছি। আমাদের ঘরে একটা আম গাছ আছে ঘরের ভেতরেই। তোমাদেরকে যখন আম পাকবে তখন তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো। তো আমাদের এই আমটা পাকে জ্যৈষ্ঠ মাসের শেষ করে, তাই এখন কাঁচাতে টক আর পাকাতে প্রচুর মিষ্টি। তো আমার চাটনিটা হয়ে যাওয়ার পর আমি পটল আলুটা ভেজে নিলাম। প্রথমে পটলটা ভেজে নিলাম, তারপরে আলুটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর মশলাটাও দেখো তোমরা কষে নিলাম। মশলাটা কষে নেওয়ার পর পটল আলুটা ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পরে
পটল আলুটা দিয়ে পটল আলুটা মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হলে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হলে ভালো করে ভেজে তারপরে পরিমাণ মতো জল দিয়ে ওটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তরকারিটা। এটা আমরা দেখতে থাকবো। তারপরে আমি ডিম সিদ্ধ করেছিলাম, আজকে ডিম সিদ্ধ দিয়ে সবাই ভাত খাবে। আজকে ডিমের ঝোলও খাবে না কেউ বললো, আর ভাজাও খাবে না, তাই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করে নেওয়ার পরে গ্যাসটা মুছে দুধটা গরম করে নিয়েছিলাম। আজকে আইস দুধ দিয়ে ভাত খাবে বলে দুধ আলু ভাতে আর পোস্ত দিয়ে ভাত খাবে বলে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে। তারপর আমিও আইসকে খাইয়ে আমিও খেতে বসে পড়লাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে পরবর্তীকালে নতুন নতুন ভিডিওগুলো